আমাদের কাছে অনেকে রিজিকের অভাবের কথা বলেন যে হুজুর ব্যবসা করে কোনো কুল পাচ্ছি না, কুলাচ্ছি না, চাকরি করছি কুলাচ্ছি না। জিজ্ঞেস করি নামাজ পড়েননি? পড়ি, ফজরের নামাজ মাঝে মাঝে ছুটে যায়। জামাতে আসেন ফজরে? জামাতে আসতে পারি না। মনে রাখতে হবে নামাজ হলো রিজিকের বরকতের লাইন। আপনি যদি সে লাইন বন্ধ করে দেন আসবে না রিজিক, বরকত হবে না। শুধু আপনি না, আপনার স্ত্রী, আপনার সন্তান, ঘরের কোনো একজন ব্যক্তি যদি নামাজে অলসতাকারী হয়, বরকতের দরজা বন্ধ হয়ে যাবে। فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ। আল্লাহ বলছেন ওই সকল মুসল্লিদের জন্য ধ্বংস। ওয়াইল মানে ধ্বংস, ওয়াইলুন ধ্বংস। কোন কোন বর্ণনায় আছে ওয়াইল জাহান্নামের একটা বিশাল এলাকার নাম, অর্থাৎ ওই মুসল্লিদের জন্য জাহান্নামের ওই এলাকা সংরক্ষিত, নির্ধারিত। কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অলসতাকারী। নামাজ পড়ে না এটা না, নামাজ পড়ে কিন্তু কি করি? এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পড়লে ফজর পড়ে না, নামাজ পড়ে জামাতে আসে না। এরা অলসতাকারী। এই অলসতা অনেক সময় শারীরিক অলসতা, মানসিক অলসতা, অনেক সময় বিলাসিতা। এটা কি অনেকের জন্য বিলাসিতা। ধনী মানুষ 5 ওয়াক্ত মসজিদে গেলে জনগণের সাথে এত মিশা ভালো না, এরকম আছে মানুষ, আছে না নাই? উনি একটা ভার নিয়ে চলেন, এতবার মসজিদে গেলে হয় না। উনি জুমায় যাবেন আর প্রতিদিন একটা নির্দিষ্ট সময় এশায় যাবেন। তার জন্য মুসল্লা বিছানো থাকবে। এটা তার নামাজ যেমন পড়া একটা শোডাউনের মতো। তিনি আসবেন, বসবেন, আবার চলে যাবেন, সবাই তাকায় থাকবে উনি আসছেন। নামাজ যেন বিলাসিতা না হয়, নামাজ যেন অলসতা না হয়, নামাজ যেন ইবাদত হয়, নামাজ যেন প্রাণের খোরাক হয়, আপনার দিলের খোরাক হয়। সাহাবারা এমন ছিল, সফর থেকে আসছেন, পানির সংকট, নামাজের সময় শেষ করে আল্লাহর হাবিবের সাহাবীরা কাড়াকাড়ি করে তাড়াতাড়ি করে ওযু করলেন। পানির স্বল্পতার কারণে, তাড়াতাড়ি করার কারণে অনেকের পায়ের গোড়ালি শুকনো রয়ে যায়। বুখারীর হাদিস। তাড়াতাড়ি করে ওযু করছে, পায়ের গোড়া যেহেতু মরুভূমির, একেবারে পায়ের গোড়ালি শক্ত হয়ে যায়, মরুভূমির রোদে ফেটে যায়। তো সেখানে পায়ের গোড়ালি একটু শুকনা শুকনা ভাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, ওয়াইলুল লিল আকাবি মিনান নার। খুব গুরুত্বপূর্ণ ঘোষণা, এই জন্য 3 বার বললেন। ওই সমস্ত লোকদের জন্য ধ্বংস যারা ওযু করে কিন্তু ওযু সুন্দর করে করে না, ওযুর কোনো অঙ্গ শুকনা রয়ে যায়, বিশেষ করে পায়ের গোড়ালি শুকনা রয়ে যায়, তাদের জন্য ধ্বংস। কয়বার বললেন? জোরে বলেন। আল্লাহর হাবিবের নিয়ম ছিল যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় তিনি কয়বার বলতেন? জোরে বলেন। তাহলে ওযু সুন্দর করে করবো তো ইনশাআল্লাহ। তাহলে করবো না তো পা বা শরীরের কোনো অঙ্গ, কনুই, পা, পায়ের গোড়ালি, এগুলো যেন শুকনা না থাকে। আঙ্গুলের চিবা, আঙ্গুল দিয়ে খিলাল করে করে দিতে হবে। কোনো জায়গা শুকনা যদি রয়ে যায়, আপনি যত সুন্দর করেই তাহাজ্জুদের নামাজ পড়েন, নামাজ হবে? ওযুই হয় না, আপনি তো পবিত্রই না, আপনি অপবিত্র। যাই হোক, আমি বলছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ বিষয়গুলো কয়বার বলতেন? মূল কথায় ফিরে আসি। আল্লাহর হাবিব 3 বার বললেন, দ্বীনে ইসলাম হলো নসিহা, হিতাকাঙ্ক্ষিতা। সাহাবারা
বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য হিতাকাঙ্ক্ষিতা, কার জন্য নসিহা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারীতে, লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। হিতাকাঙ্ক্ষিতা প্রত্যেক মুসলমান ব্যক্তি যে ইসলামকে নিজের দ্বীন হিসাবে মানলো, সে পরম হিতাকাঙ্ক্ষী হবে। কার জন্য হিতাকাঙ্ক্ষী? আল্লাহর জন্য। জোরে বলেন, কার জন্য? সে আল্লাহকে মানবে, আল্লাহর সাথে শরীক করবে না, আল্লাহকে সেজদা করবে। আল্লাহকে সেজদা না করে সে থাকতে পারবে না, কারণ যে আল্লাহ তাকে পয়দা করেছেন, সৃষ্টি করেছেন, তার সবকিছু ঠিক রেখেছেন। সবকিছু কার হাতে? আমার শ্বাস প্রশ্বাস, আমার ধমনীতে রক্ত প্রবাহিত হওয়া, আমার বেঁচে থাকা, সব কার হাতে? সে আল্লাহকে আমি কেমনে ভুলে যাই? যে আল্লাহর দয়ায় আমার প্রতিটা মুহূর্ত চলছে, আমি আছি, আমি বেঁচে আছি, আমার সবকিছু যে আল্লাহর হাতে, সে আল্লাহকে আমি ভুলে কেমনে থাকি? যে ব্যক্তি ভুলে গেল, যে ব্যক্তি বেনামাজি হলো, আল্লাহর হুকুম লঙ্ঘন করলো, আল্লাহর সাথে শিরক করলো, সে আল্লাহর প্রতি হিতাকাঙ্ক্ষী হলো না। মুসলিম অবশ্যই কার প্রতি হিতাকাঙ্ক্ষী হবে? আল্লাহর প্রতি। লিল্লাহি। 2 নম্বর, ওয়ালি রাসূলিহি, আল্লাহর রাসূলের প্রতি হিতাকাঙ্ক্ষী হবে, কারণ আল্লাহর রাসূলের উম্মতি সে। কার উম্মতি আমরা? জোরে বলেন, নবীর উম্মত। নবীর ওসিলায় কিতাব পেলাম, নবীর ওসিলায় জীবন ব্যবস্থা পেলাম। নবীর উম্মতি হওয়ার কারণে আমাদের এত 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 মর্যাদা। এই জন্য নবীকে নবী হিসাবে মানতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীর সুন্নাহ এর অনুকরণ করতে হবে, তার আদর্শকে মানতে হবে। নবীর সুন্নাহর সাথে বিদআত করা যাবে না। এটা হলো নবীর প্রতি হিতাকাঙ্ক্ষিতা। 3 নম্বর, ওয়ালি কিতাবিহি, আল্লাহর কিতাবের সাথে হিতাকাঙ্ক্ষিতা। আল্লাহর কিতাব কোনটা? পবিত্র কোরআন। এটা একটা গ্রন্থ, এটা একটা বিধান, এটা একটা জীবন বিধান।